আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর গুড। আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ বা গুজব চেনার সহজ উপায়, হাউ টু স্পট ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। একটি পোস্ট বা একটি ছবি বা একটি ভিডিও মাত্র কয়েক সেকেন্ডেই লাখো মানুষের কাছে কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ায় দেখা সব খবর সত্য নয়? প্রতিদিন অসংখ্য ফেক নিউজ বা গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক এবং ভুল তথ্য ছড়িয়ে দেয়। আজকের ভিডিওতে জানবেন কিভাবে খুব সহজে ফেক নিউজ বা গুজব শনাক্ত করবেন বা করতে পারবেন এবং নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষিত রাখার কৌশল। সো আমরা শুরু করি। ফেক নিউজ কি? ফেক নিউজ হলো এমন ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য যা ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বা ভুলবশত মানুষের কাছে সত্য হিসেবে প্রচার করা হয়। এর উদ্দেশ্য হতে পারে মানুষকে বিভ্রান্ত করা, আতঙ্ক সৃষ্টি করা বা কোনো বিশেষ মতামত প্রভাবিত করা। এবার আমরা লক্ষণ সম্পর্কে জানব। চমকপ্রদ বা আবেগপ্রবণ শিরোনাম। ফেক নিউজের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো অতিরঞ্জিত বা আবেগপ্রবণ শিরোনাম। যদি কোনো খবর পড়ে আপনার মনে হয় এটি খুব বেশি নাটকীয় বা অবিশ্বাস্য, তাহলে সেটি যাচাই করা খুবই জরুরি। ফেক নিউজগুলো শিরোনাম সাধারণত অনেক বেশি চমকপ্রদ, উত্তেজক বা ক্লিক বেইট হয়। এর মূল উদ্দেশ্য থাকে মানুষকে দিয়ে লিঙ্কে ক্লিক করানো বা না পড়ে শেয়ার করানো। খবরটি শেয়ার করার আগে পুরোটা পড়ুন। অনেক সময় দেখা যায় শিরোনামের সাথে ভেতরের খবর কোনো 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 মিলই পাবেন না আপনি। তথ্যের উৎস যাচাই করুন। খবরটি কোথা থেকে এসেছে তা সবার আগে খেয়াল করুন। অপরিচিত বা সন্দেহজনক কোনো ফেসবুক পেজ, গ্রুপ বা ওয়েবসাইট থেকে খবর ছড়ালে তা সরাসরি বিশ্বাস করবেন না। মূলধারার নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খবরটি এসেছে কিনা তাও চেক করে নিন। ওয়েবসাইটে ইউআরএল ও খেয়াল করুন। যেমন সুপরিচিত ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে .co.il যোগ করে নকল সাইট বানানো হয় বা ফিশিং সাইট বানানো যায়, যেটা কালি লিঙ্ক সাথে বানানো যায়, এটা আমরা জানি। আবার যদি বলা আবার বলি, খবরটি কোথা থেকে এসেছে তা দেখুন। কোনো পরিচিত সংবাদ মাধ্যম, সরকারি প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য সূত্র কি এ খবর প্রকাশ করেছে? যদি উৎস অজানা হয় তাহলে সতর্ক থাকুন। প্রকাশের তারিখ দেখুন। একটি পুরনো সংবাদ 2021 সালের তারিখ সহ দেখানো হচ্ছে, যা বর্তমান নতুন ঘটনা হিসেবে শেয়ার করা হচ্ছে। অনেক সময় পুরনো খবর সত্য ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়া হয়, তাই কোনো খবর দেখার পর তার প্রকাশের তারিখ অবশ্যই পরীক্ষা করবেন। গুজবের সবচেয়ে বড় হাতিয়ার হলো পুরনো বা এডিট করা ছবি। কোনো ছবি দেখে সন্দেহ হলে গুগলে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন ছবিটি আসল কিনা এবং আগে কোথাও কী প্রসঙ্গে এটি ব্যবহার করা হয়েছিল। রিভার্স ইমেজ সার্চ একটি ছবির উৎস খুঁজে বের করতে গুগল লেন্স, টিন আই, ইয়ানডেক্সের মতো টুল ব্যবহার করুন। এর মাধ্যমে জানা যায় যে অতীতের কোনো ঘটনার ছবিকে বর্তমানে উপস্থিতিকে উপস্থাপন করার জন্য নতুনভাবে ব্যবহার করা হচ্ছে কিনা। অন্য সূত্র অন্য সূত্র খুঁজে দেখুন। যদি খবরটি সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সেটি প্রকাশিত হওয়ার কথা, তাই অন্য সূত্রে সার্চ করে অবশ্যই মিলিয়ে দেখবেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। ফেক নিউজগুলো এমনভাবে লেখা হয় যাতে আপনার রাগ, ভয়, ক্ষোভ বা অতিরিক্ত আবেগ তৈরি হয়। কারণ মানুষ যখন আবেগে থাকে তখন যুক্তির চেয়ে আবেগ দ্বারা তাড়িত হয়ে খবর বেশি শেয়ার করে। কোনো খবর পড়ে যদি আপনার তীব্র কোনো প্রতিক্রিয়া হয় তবে শেয়ার করার আগে থামুন এবং লজিক্যালি চিন্তা করুন। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের সাহায্য নিন। খবরটি নিয়ে সন্দেহ হলে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে দেখতে পারেন তারা খবরটিকে মিথ্যা প্রমাণ করেছে কিনা। বাংলাদেশের রুমার স্ক্যানার, বুমবিডি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্নপস বা এএফপি ফ্যাক্ট চেকিং খুবই কার্যকরী।
ফেক নিউজের ক্ষতিকর প্রভাব। ফেক নিউজগুলো শুধু ভুল তথ্য ছড়ায় না, এটি মানুষের মধ্যে আতঙ্ক, ঘৃণা, সামাজিক বিভাজন এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সত্যতা সম্পর্কে 100% নিশ্চিত না হয়ে কোনো খবর, ছবি বা ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনার একটি ছোট্ট শেয়ার হাজারো মানুষের কাছে গুজব ছড়িয়ে দিতে পারে। সো দ্রুত চেকলিস্ট: শিরোনাম অতিরঞ্জিত কিনা দেখুন, তথ্যের উৎস যাচাই করুন, প্রকাশের তারিখ দেখুন, ছবি বা ভিডিও যাচাই করুন, অন্য সংবাদ মাধ্যমে খুঁজুন, আবেগ নয় তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন, যাচাই না করে শেয়ার করবেন না। ডিজিটাল যুগে তথ্য শক্তি, কিন্তু ভুল তথ্য হতে পারে বড় বিপদের কারণ। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখলেই বিশ্বাস করবেন না, যাচাই করুন, চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।